ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আজ হচ্ছে মাঝখানে একদিন গ্যাপ দিয়েছিলাম ল্যাপের জন্যই বলতে পারবো ব্যাপারটা। আমরা সপ্তাহে একদিন লকডাউন করছি। আজ শনিবার, আজ লকডাউনের জন্য আমার অফিস বন্ধ আছে। কিন্তু ঝামেলাটা কী হয়েছে বলো তো, যে আমার যে ব্রাঞ্চটাতে আমি আছি, আমি হচ্ছে তোমার বিলসে আছি, বিলস স্যালারি যেগুলোতে আছি। আমার রেগুলার কাজ, মানে এমন না যে আমি যদি একদিন অফিস না যাই তাহলে ফাঁকি মেরে দিলাম ভালোই হলো না। আমার রেগুলার কাজ থাকে, আমি যদি একদিন অফিস না যাই, সে লকডাউনই হোক বা আমি ছুটি নিই না কেন, আমার কাজটা ওই দিনের কাজটা জমে যায়। ফলে বাধ্য হয়ে বাড়িতে কাজ নিয়ে এসেছি আমি, তার কারণ দুদিন লকডাউন হয়ে গেলো, দুদিনের কাজ আমার পেন্ডিং হয়ে গেল। তার কারণ আমাকে তো ভাই টাইমলি স্যালারিটা দিতে হবে লোকজনকে। গালি থ্রই খাবো আমি আমি বলে এমপ্লয়ীদের কাছ থেকে। বাড়িতে নিয়ে এসেছি, ম্যানুয়ালি যেগুলো ক্যালকুলেট করতে হয় সেগুলো করতে হয়, প্রচুর বাকি আছে। এখন যাবো হচ্ছে মেনলি ছাদে, রোদুর হচ্ছে কড়কড়ক তোষক করে দেবো। সুলগ্নাকে নাকি একমাত্র পিঁপড়া কামড়া, আমাকে পিঁপড়া কামড়ায় না। আমি কালকেও 5টা পিঁপড়া মারাতে শোয়ার সময় আর মানে কামড়ে ধরে একদম। তোমাকে এতটা দাঁত দিয়েছে কি করতে হবে? আমি পিঁপড়ে কামড়াবো। সরকার আমাকে দাঁত দেয়নি বলে, কাইন্ডেস্ট ইনফরমেশন সরকার দাঁত দেবে। আমি জানি যে বাবা মা দুজনেই সরকার। তা তোমাকে দাঁত দিল চক্রবর্তী যখনই বললো রোদ উঠে স্বপ্নের সঙ্গে ঢুকতে বলে গেল। ওরে শক্তিমান, দুটো বেশি হয়ে গেল না, বাড়াবাড়ি হয়ে গেল না দুটো একটু। একটা একটা করে নিয়ে গেলে পারতে গো। টুসুক মেললাম, ব্যাপক ঘাসকে গরম ছাদে। বাইরে তোমরা তো আমাদের যখনই ছাদে আসি, ওই যে ওটা হচ্ছে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম। রিসেন্টলি এখান থেকে কোভিডদের সেফ হাউস করা হয়েছে। এটাকে সেফ হাউস মানে 100 বেডের পেশেন্টদেরকে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। কেউ বিরোধিতা করেছে। এবার কলেজ পাড়ার সাইডে একবার করার উদ্যোগ নিয়েছিল, কলেজ পাড়া লোকজন বিরোধিতা করেছিল যে কেন রাখা হবে। ভাই কোথায় রাখবে তাহলে? যদি মানে ওদের বক্তব্য জনবহুল এলাকা কেন রাখা হচ্ছে, তাহলে যেখানে লোকজন থাকে না সেখানে তো রাতারাতি বিল্ডিং তৈরি হতে পারে না। আমি সাপোর্ট করছি ব্যক্তিগতভাবে যে কোভিড পেশেন্টদের অ্যাটলিস্ট এখানে আইসোলেশনের মধ্যে রাখা। এটা খালি লক্ষ্য রাখতে হবে তা আইসোলেটেড থাকে, বাইরে হুট করে ঘুরতে বেরোতে না বেরিয়ে, এইটা শুধু খেয়াল রাখতে হবে। বাকি ভাই ওদের পাশে দাঁড়াবো না তো কাদের পাশে দাঁড়াবো এই মুহূর্তে? মা সিদ্ধ ম্যাগি খেতে বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট একটুখানি আলাদা করে খাবো। চিজ ম্যাগি আমি কোনোদিন ভাবতে পারিনি বাড়িতে খাওয়ার সুযোগ হবে। দেখো রেস্টুরেंट বন্ধ তো जो भी खाना है घर पे ही खाना है। গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আমি এখন নামটা জানি। লকডাউনে আমি ম্যাগি খাবো বলেই ম্যাগি নিয়ে এসেছিলাম আমি। মানে ওর লকডাউন তো রিসেন্টলি শুরু হয়েছে, হ্যাঁ আজকে ওর লকডাউন আর সেকেন্ড ডে। চিজ ম্যাগি, আই লাভ দ্য স্মেল অফ চিজ। আমি যখন চিজ মোমো খাইনি, সত্যি কথা বলতে আমার মনে হতো কেমন না কেমন লাগবে, বাট সিরিয়াসলি আফটার ইউ ইট মোমো হাট চিজ মোমোস দেন মনে হয় যে মোমোটাতে চিজ নাই, কেমন একটা লাগে। আমি বর্গ কোনোদিনও এটাকে চিজ ম্যাগি আমি তো ট্রাই করি, তুমি করেছো? কেমন লাগছে? আমাদের ডেইলি ব্লগ আমরা যতটা সম্ভব চেষ্টা করি ফুড ব্লগের মতো রাখার, নিজেদের জন্য। আই মেক শিওর চক্রবর্তী সপ্তাহে একদিন অ্যাটলিস্ট ফিল করে যে ও ফুড ব্লগ করে, ছুটা হিসেবে। আমার খাওয়া শেষ, অর্ঘ ফোন এসেছিল একটা, সেজন্য খাচ্ছে। বাট ট্রাস্ট মি, আমি এটা ওটা বানাই, বাট আমি কখনো রেকমেন্ড করি না। এটা হয়তো আমার ড্রব্যাক যে আমি এতদিন খাইনি চিজ ম্যাগি। অ্যান্ড ইট ওয়াজ স্পাইসি, ইট ওয়াজ ক্রিমি, বিকজ ওর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তো একটা ঝাল একটা ব্যাপার আছে। অ্যান্ড দ্যাট মেল্টেড চিজের একটা ক্রিমি টেক্সচার, ইট টেস্টস অসম। তোমরা যারা খেয়েছো, অবভিয়াসলি কলেজ স্টুডেন্ট যারা হবে বা এমনিও হয়তো
অনেকে খেয়েছে। আমাদের কলেজ টাইমে কলেজের বাইরে ম্যাগি, সুপি ম্যাগি বা চিজ ম্যাগির অতটা চল ছিল না। সো যারা খেয়েছো খুব ভালো করে, যারা খাওনি আই ডেফিনেটলি রেকমেন্ড ইউ, যদি ম্যাগি আর চিজ এই দুটো জিনিসই ভালোবাসো তাহলে প্লিজ ট্রাই করো বয়েল ম্যাগি। ব্যাপক লাগে, একদম ঝোল ছাড়া যে ম্যাগিটা হয়, শুকনো শুকনো করে ম্যাগি বানিয়ে উপরে চিলি ফ্লেক্স আর চিজ। আমি আমারটাতে চিজ কম, ওটাতে চিজ বেশি, এই কারণে দিয়েছিলাম। দেখা গেলো খেতে খুব একটা ভালো লাগলো না, ও বেশ একটু সুন্দর ডেকোরেটেড ভালোবাসে বলে একটু বেশ চিজ দিয়ে ঢেকে দিয়েছিলাম, আমি কম নিয়েছিলাম। বাট বেশি করে চিজ দেবে, তার উপর একটু চিলি ফ্লেক্স দেবে, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো যদি ঝাল ভালোবাসো। ইট টেস্ট অসম, ট্রাস্ট মি। গরম গরম খাওয়ার জন্য বেস্ট স্ন্যাক্স, ইউ ক্যান ট্রাই। আর যারা ট্রাই করবে আমাকে জানাবে কমেন্ট বক্সে। ওদিকে আমার রান্নাবাড়ি চলছে, এদিকে অর্ঘ চক্রবর্তী ইজ রিয়েলি ভেরি বিজি। যেহেতু তখন বলেছি গেম খেলছে, সেই জন্য এখন প্রমাণ দেওয়ার জন্য সিলিন্ডার চেঞ্জ আমাকে দিয়ে শ্যুট করাচ্ছে। ভাবো, জাস্ট ভাবো একবার। আমাদের 1 মাস স্টার্টিং হলো তো গ্যাস বুক করলাম। এবার আমি আর মা যাচ্ছি হচ্ছে গ্যারাজে। আগের দিন দেখলে যে 1 কেজি বিন আনিয়েছিলাম, 1 কেজি বিনের মধ্যে আধা কেজি বিন লেগেছে, আধা কেজি বিন এখনো বাকি আছে। তো মা ওটা দিয়ে বালিশ জাতীয় কিছু একটা বানাবে। আজকে সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান আছে, মার প্রচুর রিসাইকেল প্রোডাক্ট আছে, মা নানান রকম ব্যাগ বানিয়েছে এর আগে। তার মধ্যে 1-2 ব্যাগ হয়তো সুলগ্না আগের ব্যাগ কালেকশন দেখিয়েছিল, বাকি ব্যাগগুলো মা আর সুলগ্না মিলে আজকে দেখাবে। এই 2 বস্তা নিয়ে আসা হলো, একটা চটের বস্তা, একটা হালকা চটের বস্তা, প্লাস্টিক কাপড় জাতীয়। এবার উপরে একটা ডিসকাশন হবে যে বস্তাটা সিলেক্টেড হবে, সেই বস্তাটাকে দেওয়া হবে বিনস এবং তাকে সুযোগ করে দেওয়া হবে বিন ব্যাগের মতো হওয়ার। এই হলো অর্ঘ চক্রবর্তী। গেম থেকে টেনে তোলা যায় না যখন খেলে। এখন ঝেড়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পাতবে পেতে, তারপরে এদিকে ঢিলকাতে ওদিকে ঢিলকাতে গায়ের ঘাম শুকাচ্ছি, মাথার ঘাম শুকাচ্ছি করে স্নানে যাবে যে কখন জানি না। খাওয়া দাওয়া ডান। আজকে খুব সিম্পল মেনু ছিল আমাদের, ডাল, আলু শুদ্ধ পেঁয়াজ দিয়ে, মানে ভাজা পেঁয়াজ দিয়ে যে আলু শুদ্ধটা ভাজা হয়, মানে ভর্তাটাই, ওটা আমার খুব প্রিয়, ছোটোবেলাকার ফেভারিট খাওয়া। কাঁকরোল ভাজা, আর ফর মি দ্য মোস্ট থেরাপিটিক আইটেম, লোকে বিরিয়ানি রান্না করতে ভালোবাসে, চাইনিজ রান্না করতে ভালোবাসে, আমি ঘ্যাট রান্না করতে ভালোবাসি। ঘ্যাট অর চচ্চড়ি, মিক্স ভেজিটেবল কাটা, সেটা রান্না করার মাই হবি, ইটস ভেরি থেরাপিটিক ফর মি। তো ওটা রান্না করেছিলাম আজকে, পুরোটা চচ্চড়ি করেছিলাম সব সবজি টবজি দিয়ে, ওটা লেবু আচার, খুব সিম্পল ভেজ খাওয়া হয়েছে। আর এই মুহূর্তে যে হাত দেখতে পাচ্ছ, অর্ঘ চক্রবর্তীর হাত, আমরা সেই বহু যুগ আগে একদিন দেখছিলাম ককটেল, কিছুটা দেখার পর দুজনের ঘুম পায়, আমরা ঘুমিয়ে পড়ি। আজকে তার বাকিটা দেখা হবে, যদি ঘুমিয়ে না পড়ি। একটা সলিড ঘুম দিয়ে ছাদে এসেছি, মানে আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমি টার্গেট নিয়ে গেছিলাম যে আজকে দুপুরবেলা ভাই জোর করে হলেও আমি ঘুমাবো, তার মানে লকডাউন ফিল আসবে না আমার। এবার ব্যাপারটা হচ্ছে 2-3 দিন থেকে মোটামুটি একটা বেশ দিলহি খ্বাইশ হয়ে রही थी যে শহরের কোলাহলের বাইরে একটুখানি গ্রাম পরিবেশে থাকতে পারলে বেশ ভালো হতো। এবং বিশেষ করে আমার জটেশ্বরে, যেখানে সুলগ্নার বাড়ি, ওই এরিয়াটা আমার খুব ভালো লাগে। সেরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম কয়েকদিন, বাস একটুখানি স্লো লাইফ লিড করতে ইচ্ছে করছিল। যেমন ধরো গাড়ি ঘোড়ার ঝামেলা নেই, অত ফ্রেশ অক্সিজেন, ছাগল, পাখি, এই ধরনের। বল যাই হোক, সুলগ্না স্কুল ওই রকম সাইডেই। নেক্সট যখন আবার ওদের মিড ডে মিলের চাল আলু এগুলো দেওয়ার ব্যবস্থা করতে হয়, তখন আবার যাবো, তখন আবার একটুখানি ওই রকম ঘুরে আসবো। আপাতত ওখানে ছাদে যাই, নিচে গিয়ে চা খেতে বা চা খাওয়ার পরে মায়ের ওন হ্যান্ডমেড ব্যাগ কালেকশন। আমাদের এই রাস্তাটা একদম হাইওয়ে ঠিক না, পাড়ার মধ্যেকার বিজিয়েস্ট রাস্তা বলতে পারো।
এই যে দুদিন স্টেট গভর্নমেন্টের লকডাউন ডাকলো, এই দুদিন মোটামুটি যান চলাচল এই রাস্তায় কম। আগামীকালকে রবিবার স্টেট গভর্নমেন্টের যে রাজ্যব্যাপী দুদিন লকডাউন সেটা নেই, বাট শিলিগুড়িতে লকডাউন তো আছে 29 তারিখ অবধি, এবং সেটা স্ট্রিক্টলি সবাইকে পালন করতে বলা হয়েছে। আই ক্যান গ্যারেন্টি ইউ, এবং কালকে তোমাদেরকে দেখাবো যে কীরকম ভিড় থাকে। তার মধ্যে কালকে রবিবার, এখানে বাজারে কীরকম ভিড় হবে, মানে ইউ ওন্ট হ্যাভ এনি আইডিয়া। মানে ব্যাপারটা ওই রকম হয়ে গেছে, শনিবার দিন লকডাউন, রোববার দিনকে লকডাউন নাকি উঠে যাচ্ছে, রোববার লকডাউন থাকছে না, রোববার দিন চুটিয়ে ভিড় করে গাজাগাজি করে জিনিসপত্র কিনবো, আবার তারপর বুধবার শুক্রবার বা শনিবার যাবে লকডাউন হবে, তখন আবার দেখা যাবে। এইভাবে ভাই পেশেন্টের সংখ্যাই বাড়বে, করোনা কমবে না। আরে এটা আমাদের বারান্দা থেকে যে মাধবীলতা গাছটা বাইরে বেরিয়েছে সেই গাছটা, বাইরে থেকে দেখে মানে রাস্তা থেকে কোনোদিনও খেয়াল করিনি, বেশ ভালো ফুল হয়েছে কিন্তু। সাংঘাতিক অসম্মান নিয়ে যে আমি বেঁচে আছি সেটা আমি জানি। শুধু বাড়ির বাইরে কেন, আমি স্বীকার করি বাড়ির ভেতরে জানবো। তো বহু ডিমান্ডের পর মা ফুল ফ্রেমে আছে আজকে। মাকে জোর করে নিয়ে আসার কারণ মায়ের হাতে বানানো ব্যাগগুলো দেখাবে, মাই দেখাবে সুলগ্না। হ্যাঁ না না আমি রাখবো না। চলো একটা একটা করে দেখাও এবার। তো এখানে বেশিরভাগ তো ফিনিক্সের এখানে কোনো ব্যাগ কিন্তু নতুন কাপড়ের তৈরি নেই, সমস্ত কিছু এখানটাতে কি বলবো রিইউজ হয়েছে। বেশিরভাগই পুরোনো জিন্স, কোনটা আমার, কোনটা অর্ক, কোনটা গুড়গুড়, এগুলো পুরোনো কাপড় দিয়ে এগুলো বানানো। এই ব্যাগটা তো তোমরা আগে দেখেছো, শপিং ব্যাগ আই ইউজ মোস্টলি অ্যাজ আ শপিং ব্যাগ। এটাও শপিং ব্যাগ, আর ওই কালো একটা আছে, আরও একটা সেম জিনিস আছে শপিং ব্যাগ যেগুলো স্পেশালিটি নেই, চেন নেই এর মধ্যে। এই একটা আর এই একটা, এটা মেইনলি আমি ইউজ করি। এটা খুব একটা এখনো অবধি ইউজ হয় না, তাই না বলো? না হ্যাঁ, তো বিগ বাজার গেলে আমরা এই ব্যাগগুলো ক্যারি করি। সব জিনিস আটে না, বাট অনেক জিনিস টুকটাক কেটে যায়, টুকটাক কি ভালো জিনিস না। আর এগুলো বেশ, এটা তো খুবই শক্ত করতে, এটাতে জায়গাটাও বেশি না, এটাতে জায়গাটা বেশি, একটু দাগ লেগে যায় বিগ বাজারে এই পালমাস কান দিকে। এটার লম্বাটা বেশি। আর এটাও একটা জিন্সেরই, দেখতে পাচ্ছ জিন্সের ব্ল্যাক এন্ড অ্যাশ জিন্সের। আর এটা হচ্ছে ব্লু জিন্সের। বাই দ্য ওয়ে মাকে তো সব হাতে কাটে, হাতে সেলাই করে, মেশিন নেই। শপিং ব্যাগ। এছাড়া বাদ বাকি যে কটা ব্যাগ আছে ওগুলো এমনি সাইড ইউজ করার মতো। মানে এটা হচ্ছে টোটের মতো, মানে একটা ওই জিনিসই, সেম জিনিস, খালি এটার মধ্যে পুরোনো কোনো কিছু থেকে খুলে একটা চেন লাগানো আছে। সো এটাতে মানে আমি একটু মেসি, তো আমার একটু চেন করা লাগছে, অসুবিধাই হয়, কারণ পাল্টে গেলে একদম সব জিনিসপত্র বেরিয়ে যায়। এটা আই থিঙ্ক ওগুলোর থেকে বেশি স্পেস, তাই না? অনেক জায়গায়। আর আমার যদি আইডেন্টিফাই করতে পারছে এটা আমার জিন্সের প্যান্ট। এটা অল্প জিন্সের প্যান্ট, ওইটা অল্প, ওই কালোটা হচ্ছে লাইট কালারেরটা, একটা তো আমার হওয়ার কথা, তাদেরটা এখনো কাটা হয়নি। এটা ওই জিন্সটারই, এটা স্পেশালিটি যেটা যে এই ব্যাগগুলো, ওই যে স্লিং ব্যাগ, এই পকেটটাকে ইউজ করা হয়েছে কিছু রাখার জন্য। স্লিং ব্যাগে এমন করে ব্যাপারটা কাটা হয়েছে যে দুটো জিন্সের যে পকেটগুলো আছে সেগুলো পড়ে গেছে। সো এক্সট্রা কোনো পকেট কিছু লাগাতে হয়নি, প্লাস দুটো এক্সট্রা পকেট হয়ে গেছে। সো হুট করে কিছু খুচরো রাখা বা এগুলোর জন্য সুবিধা, মোবাইল ফোন রাখা। অনেক জিনিস বাজারে আমি অনেক দেখেছি। ভিতরে আবার পুরোনো কাপড় লাগিয়ে পার্টিশন সাইড পকেট ভিতরে যে হয়, এটা মানে ইনার পকেট যেগুলো হয় সেগুলো বানানো আছে। সবগুলো চেনও কিন্তু পুরোনো, মানে পুরোনো ব্যাগ যেগুলো বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে, এটা আমার ব্ল্যাকটার মধ্যে আমি দেখেছিলাম মেরুন স্লিং, কারণ ব্ল্যাক স্লিং পাচ্ছিলাম না। দিস ইজ দ্যাট ব্ল্যাক স্লিং, এটা আমি পাচ্ছিলাম না। এটা হচ্ছে ওই ব্ল্যাক যে ব্যাগটা দেখলে সেটারই আপার পার্ট, নানান রকম পকেট আছে, এর মধ্যে অনেকগুলো দিগলি কাটলা পকেটস আছে। এই চেনটাও ভালো করে না, এটার মধ্যে দেখো ভিতরেও একটা ইনার কাপড় লাগানো থাকে, সেসব পুরোনো জিনিসপত্রেরই। প্লাস এটা একটা রুমাল থেকে মা এক্সট্রা একটা পকেট বানিয়েছে।
রুমাল লাগিয়ে এটা নিয়ে পুরি ঘুরতে গেছিলাম না। হ্যাঁ এটা হ্যাঁ এটা মা পুরি ঘুরে চলে এসে ব্যাগটার মধ্যে জিনিস করে। এটা আমরা ইউজ করে যাই। আমি ইউজ করতে দেখেছি, সব কটা ইউজ হচ্ছে, সব কটা কিন্তু এই ব্যাগগুলো মেন সুবিধা আছে বাজার করতে যেত যখন অতীতকালে, যখন করোনা ছিল না, তো সাইডে নিয়ে নেওয়া যায়, তো যেটার জন্য আমরা নিজেরা স্লিং ইউজ করি সেটাই। এটাও পুরি ঘুরে এটা এসছে। হচ্ছে হ্যাঁ এই ব্যাগটা ভীষণ এটা হাতে নেওয়ার মতো। আমার এটার এই রিপ জিন্স টাইপ এটা খুব ভালো লাগে, বাট এটা রিপ জিন্স নয়, এটা জিন্সটা ফেটে গেছে। গিয়ে না কাটতে গিয়ে না, কাট থেকে দাও, জিন্সের সেলাইটা যেখানে থাকে না জোড়াটা, ওইটা শক্ত থাকতো, ওই জায়গাটা আমি না কেটে এটা ক্লিপে সেটা। হ্যাঁ, তো এটা তো রিপ জিন্সের একটা এফেক্ট চলে আসছে এটা। আর তারপরে যেন ওই রিপ জিন্সের কাপড়টা দিয়ে একটা ফুল অ্যাটাচমেন্ট লাগানো। বোতাম বড় বোতামটাও হয়তো অন্য কোনো জায়গার। আমার বইটার সোয়েটারের মতো। দুপাশের জন্য দুরকম বোতাম। এটা কি লাগানো যায়? হ্যাঁ, এটা টিপ বোতাম দিয়ে লাগানোর ব্যাপার আছে। এখানে একটা এক্সট্রা পকেট, ওই ইয়ের পকেটই, জিন্সেরই পকেট আর কি। এটা কিন্তু এক্সট্রা করে লাগানো না, জিন্সেরই পকেট। এপাশেও আছে, মানে সাইড সেকশনটাকে হিপ সেকশনটাকে দুভাগে ভাগ করলে দুটো পকেট দু সাইডে চলে আসে। এটার ভিতরে বোধহয় একটা ইনার পকেট থাকা হবে। আর এটা তো পুরনো গেলাম না, এটা তো পুরনো কাপড় টাপড় গুলো সুতির কাপড় দিয়ে ভিতরে একটা ইনার লাইনিং করা আছে, যাতে মানে হুট করে ছিঁড়ে না যায় বা একটা সাপোর্ট তো থাকেই। মানে আমরা যে ব্যাগগুলো কিনে ভিতরে একটা ইনার লাইনিং থাকে। আর এটা একদম রিসেন্ট বানিয়েছে। গতকালকে বানিয়েছে এটা। এটা চেন পাওয়া যাচ্ছে না, আপাতত খোলার জন্য একটা অ্যাটাচমেন্ট লাগানো আছে, যেটা ছিল লাগাতে হবে। এটারও ভিতরে কোনো পকেট নেই, বাট ইউ ক্যান ক্যারি ফোন, ক্যাশ এন্ড লাইক ইয়ে কি বলে চাবি টাবি। আর উপরের হাতলটা ওটা আমাদের একটা পর্দার কাপড় থেকে বানানো। এটা নিয়ে একটু মতবিরোধ আছে। আমার আর অর্কর মনে হয় এই ব্যাগটা তো সুন্দর, এটার সাথে যাচ্ছে না, একটা হ্যান্ডেলটা পাল্টাবে। বা অ্যাকচুয়ালি আমরা একটা লেগিংস দিয়ে না বেনুনি করে একটা হাতা মানে সরি হ্যান্ডেল বানিয়েছিল, বাট হ্যান্ডেলটা এত বড় হয়ে গেছে যে ব্যাগটার সাথে বড় হয় না, ওটা মুখ ভারী হয়ে গেছে। মানে ব্যাগটা অনুযায়ী ওটার ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে, তো ওটা লাগানো গেল না। এটা একদম রিসেন্টলি মেড, এটা গুডগুড ব্যাগ। হ্যাঁ, ঘুরতে পারছি। পুরি যাওয়ার সময় ঘুরতে পারছি, কাটলো না। অ্যাকচুয়ালি নিচটা কাটছিল না, ওই জন্য কাপড় বেশি নেই। এটা হচ্ছে সজারুর প্যান্ট, পুরানো প্যান্ট। এই যে আমার এক ছোট ননদ আছে, তোমরা দেখোনি কারণ তার পরের জমি থেকে আমরা ব্লগিং শুরু করেছি, ও আসেনি ঠিক কলকাতা থেকে। তো ওর ছোটবেলা সত্যি ছোট, একদম ছোটবেলা জামা, এই যে সফট সফট কাপড়ের যখন লোকে পরে তখনকার, ওটা দিয়ে আমার একটা ছোট ওই পার্স মতো বানিয়েছে। Pouch. এটার মধ্যে পাউচটাতে যে ওটার মধ্যে টাকা পয়সা আছে, খুচরো পয়সা আছে। এটা কি কাপড় গো? এটা অর্ঘল একটা ট্রাক শুট ছিল সেটা। এটা ট্র্যাক শুটের কাপড় থেকে বানানো। এটা অ্যাকচুয়ালি ব্যাগ অলরেডি ছিল, আই থিঙ্ক এটার উপরে কভারিং করা আছে, হ্যাঁ। কারণ ব্যাগের মেটেরিয়ালটা ব্যাগ মেটেরিয়াল, তার উপরটা ইয়ে লাগানো। কাপড় লাগানো আছে। তো দিস ওয়াজ দ্য কালেকশন। আর তোমরা একটা আগেও দেখেছো বাদবাকিগুলো। আমার আরো কাছে অনেক ব্যাগ জননী কিনে দিচ্ছি, এমনি আমার আগের কেনা। তো বাট এইগুলো দেখানোর কারণ এগুলো হচ্ছে মায়ের নিজের হাতে বানানো। হ্যান্ডমেড, বাই দ্য ওয়ে বাড়ির 90% কাজ মাকেই করতে হয়, 10% আমরা বাকিরা করি। এখন আমার ছুটি আছে, রান্না বান্না মাঝে মধ্যে করার সুযোগ পাই, বাট না মাকেই করতে হয়। বাট মা যখন ইভিনিংয়ে থাকে তখন বসে বসে এগুলো বানায়। এছাড়া এই ব্যাগগুলোর না মেন ব্যাপার কিছুই না যে তুমি ঠিক আছে তুমি এগুলো কিনতে পারবে না তা না, এগুলো কিনতে পাওয়া যায়, বাট নিজের হাতে যখন পুরোনো জিনিস দিয়ে কিছু বানানো হয় না, তো সেটা ভ্যালু আর এটা আমার কাউকে দিতে মনে লাগে না। আমার মনে হয় কি কেউ যদি নেট মতো ইউজ না করে এদিকে ওদিকে ফেলে রাখে, সেই জন্য আমার কাউকে দিতে মন চায় না। এই ব্যাগগুলো বাড়িতেই থাকে। তো এই ছিল কালেকশন আজকের মতন। এন্ড বাই দ্য ওয়ে একটু আগে যে জিনিসটা হচ্ছিল, অর্ঘ আমাকে স্টিং অপারেশন করে দেখানোর চেষ্টা করছিল যে আমরা ইয়ে দেখছি কি বলে শ্রীময়ী দেখছি। এই বাড়িতে আমি আর মা জোর গলায় যেটা করি সেটা করছি, শুটকি মাছ খাওয়া হোক শ্রীময়ী দেখা হোক, ইয়েস উই ডু ওয়াচ। বাদ বাকি দুজনের মতন না করবো, কিন্তু স্বীকার করবো না। অর্ঘ চক্রবর্তী মেয়ে ব্যাগ কালেকশন দেখালাম মায়ের হাতে বানানো, সবগুলো স্পেশাল। তার কারণ আমার ভালো কাছে তো special। কাঁচি ছিল না, সেলাই করার মেশিন নেই, ব্লেড দিয়ে কেটে চাকু বটি দিয়ে দিয়ে কেটে কেটে, বটি দিয়ে বটি দিয়ে কেটে সুই সুতো দিয়ে বানানো এগুলো জিনিসপত্র। না, তো আমার তো এখন আমাকে একটা কাঁচি কিনে দিয়েছে। This is not like that we cannot afford a কাঁচি or a সেলাই মেশিন। ব্যাপারটা হচ্ছে মা সেলাই মেশিনের থেকে
থাকে, হাতে বেশি কমফোর্টেবল। আর যেহেতু শখে বানায়, এটা কোনো প্রফেশনাল ব্যাপার না, তো আমার মনে হয় যে দেখা গেলো সেলাই মেশিন কিনলাম, তারপরে সেটা ইউজ হলো না, দ্যাটস ওয়াই সেলাই মেশিনটা কেনা হয় না। কাঁচিটা কিনে যেটা সেই অর্ক, সেটাও না জানিয়ে আনিয়ে দিয়েছে বলে সেটা কেনা হয়েছে। তো এর মধ্যে বেশিরভাগটাই বটি দিয়ে কেটে দেওয়া। সো ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ বটি। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। আর আমি চেষ্টা করব, যদি অ্যাকচুয়ালি কি হয় না, আমরা প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত থাকি, নয়তো মার পুরো এক সময় ব্যাগ বানানোর যে প্রসিডিউর, ইটস আ ভেরি ইজি প্রসিডিউর। এই জন্য দেখানোর চেষ্টা করবো তোমরাও বাড়িতে চাইলে বাড়িতে পারতে পারো। তোমরা বাড়িতে পরে থাকা জিন্স পরে থাকা এবং অনেকে হস্তশিল্প মেলায় গেলে দেখা যায়। ওই আরেকটা ব্যাগ ছিল, কোট কেটে বানানো হয়েছিল, ওটা ওই ঘরে আলমারিতে আছে। ঠিক আছে, ওটা নেক্সট টাইম আমরা কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেবো। হস্তশিল্প মেলায় গেলে দেখা যায় যে লোকেরা এরকম ভাবে ব্যাগপত্র বানিয়ে বিক্রি করে জীবিকা উপার্জন করছে। অবভিয়াসলি তাই। সো আরেকটা ওই যে কোট কেটে বানালাম না ব্যাগটা, ব্রাউন কালারে। পরের ব্লগে দেখাবো। তো সেটার জন্য দেখানো যে ইউ অলসো ক্যান ইউজ ইউর পুরনো জিনিস। অনেক সময় পুরনো জিনিসটা খুব প্রিয়, মেবি একটা জিন্স খুব প্রিয় ছিল, মোটো হয়ে গেছে, আটছো না, আমার এই ঘর ঘর কি কাহানি এটা, তখন ইউ ক্যান ইউজ ইট ইন ডিফারেন্ট ওয়েজ। সো সেই জন্য নেক্সট টাইম যদি কোনো সময় মা বানায়, আমাদের তো এরকম না যে আমাদের রোজ বানানো হয়, বানানো হলে অবশ্যই তোমাদের সঙ্গে share করবো। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, শেয়ার ইউর ভিউজ ইন দ্য কমেন্ট সেকশন। নতুন হলে সাবস্ক্রাইব করো। টিল নেক্সট ভিডিও, খুব ভালো থাকো। আর হ্যাঁ, দরকার ছেলে বাইরে ভিডিও। আর প্লিজ বলো যে অর্কদার লবসটা খুব সুন্দর, খুব খুশি হয়, বিশ্বাস করো এরকম বললে পরে। টাটা।